হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো জি বাংলার মোস্ট পপুলার শো দাদাগিরির একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে 2009 এই দাদাগিরি স্টার্ট হয়েছিল। দাদাগিরি গোটা বাংলাতেই ফেমাস, নো ডাউট, তোমরা প্রত্যেকেই জানো সেটা। এবং এই শো এর সাথে আমাদের সৌরভ গাঙ্গুলি প্রায় 15 বছর যুক্ত ছিলেন, ঠিক আছে। মাঝে এক দুটো সিজন হয়তো বাদ গেছে, সেখানে আমরা দাদার পরিবর্তে মিঠুন দাকে পেয়েছিলাম, মিঠুন চক্রবর্তীকে পেয়েছিলাম। বাট তবুও সেই জায়গাটা ম্যাচ করতে পারিনি, টু বি অনেস্ট। দাদা ইজ অল টাইম বেস্ট, সিরিয়াসলি। সব থেকে বড় কথা তোমরা দেখবে যে দাদা যেভাবে আর কি বিষয়টাকে রিপ্রেজেন্ট করেন, কোনো রকম রং চং মাখানো নেই, কোনো রকম ড্রামাটিক বিষয় নেই, একদম সিম্পল সাধারণ। দর্শক কিন্তু এটাই খায়, দর্শক এটাতেই ভালোবাসে দাদাকে, ঠিক আছে। মানে যে যাই আসুক না কেন, দাদা হয়তো এই জায়গায় পারফেক্ট, এর কোনো বিকল্প নেই আর কি, ঠিক আছে। তবে যাই হোক, 2024-এ এই শোটার লাস্ট সিজন আমরা পেয়েছিলাম আর কি, দাদাগিরির লাস্ট সিজন। 2025-এ আসেনি, 2026-এ আসার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তবে দুঃখের বিষয় যে নতুন সিজন 11 আমরা পেতে চলেছি খুব সম্ভবত। তো নতুন সিজনে কিন্তু আমরা সৌরভ গাঙ্গুলিকে পাবো না, দাদাকে আমরা পাবো না। তাহলে দাদার পরিবর্তে কে আসবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলি যেহেতু সিএবির প্রেসিডেন্ট, তোমরা প্রত্যেকেই জানো, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সেই কারণে হয়তো তিনি সময় দিতে পারছেন না, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যস্ত। সেই জন্যই আর কি জি বাংলার কর্তৃপক্ষে যারা রয়েছেন আর কি, তারা দেবদাকে অ্যাপ্রোচ করেছেন, সুপারস্টার দেবকে এই শো এর জন্য অ্যাপ্রোচ করেছেন বা অফার করেছেন। এবার দেখা যাক, এখনো পর্যন্ত সুপারস্টার দেবের কাছ থেকে কোনো রকম রিপ্লাই পাওয়া যায়নি, কোনো রকম স্টেটমেন্ট আসেনি, ঠিক আছে। তবে এটা একদমই ভেতরকার একটা আপডেট, একদমই এক্সক্লুসিভ একটা আপডেট। বিভিন্ন সংবাদ মাধ্যমেও রয়েছে আর কি এই আপডেটটা, তোমরা চাইলে দেখতে পারো। তোমরা এটাও জানো যে উল্টো দিকে আমাদের দেবদাও কিন্তু ভোটের প্রচার নিয়ে ব্যস্ত, ভোট নিয়ে ব্যস্ত আর কি। সেই কারণেই হয়তো তিনি এই আপডেটগুলো এই মুহূর্তে দিতে পারছেন না। বাট খুব শীঘ্রই কিন্তু আপডেট আমরা পাবো, হয়তো 2026-এর নতুন সিজনে আমরা সুপারস্টার দেবকে দেখতে পাবো। একটা আপডেট কিন্তু একদম 2025-এর শুরুর দিকে এসেছিল, সেখানে কিন্তু এটা ক্লিয়ার ছিল যে সৌরভ গাঙ্গুলি নতুন সিজনে থাকবেন না বা তিনি সময় দিতে পারছেন না। তার জায়গায় মানে এই টিভি শো এর যারা মানে কর্ণধার রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন, তাদের মত অনুযায়ী তারা নতুন ফেস খুঁজছেন, যারা অলরেডি আমাদের বাংলাতে ফেমাস বা পপুলার, যেমন দেব, জিৎ, যিশু সেনগুপ্ত বা মিঠুন চক্রবর্তী। এই চারজনের মধ্যে কোনো একজনকে ফাইনাল করার কথা ছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তারা দেবকে নিয়েই বিষয়টা প্ল্যান করছেন বা সেরকম ভাবে পরিকল্পনা করছেন, ঠিক আছে। সো এটা একটা রিসেন্ট আপডেট, ঠিক আছে, যে দেবকেই তারা ফাইনাল করছেন, তার কাছেই আপডেটটা গেছে বা অফারটা গেছে। এবার দেখা যাক তার তরফ থেকে কি স্টেটমেন্ট আসে, ঠিক আছে। তবে যাই হোক, তোমাদের কি মনে হয়, সুপারস্টার দেব কি পারবে দাদার সেই জায়গাটা নিতে, সৌরভ গাঙ্গুলির সেই জায়গাটা নিতে? দেখো, একজন তো পারেনি, মানে আমাদের মিঠুন চক্রবর্তী। সুপারস্টার দেব পারে কিনা সেটাই হচ্ছে দেখার। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ছোটবেলায় সেই মুহূর্তটা, মানে শুক্রবার শনিবার 9টা to 11টা, ওই সময়টুকু দাদাগিরি নিয়ে কেটে যেত। একই সাথে পাড়ার প্রত্যেকটা ঘর থেকে একটাই শব্দ ভেসে আসতো, দাদাগিরির থিম সং, দাদাগিরির ব্যাকগ্রাউন্ড স্কোর। ভাই, ওগুলো সত্যি বলতে আমাদের জন্য একটা নস্টালজিক মুমেন্ট হয়ে থাকবে, নস্টালজিক একটা মুহূর্ত হয়ে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।